বিদাত আরেক উপায় আমাদের মাঝে চালু হয়েছে, সেটা হলো কি, গুলু ফিদ্দিন, দিনের মধ্যে বাড়াবাড়ি করার কারণে অতিরঞ্জন, অতি বুঝদার সবসময়ের জন্য 5 লাইন বেশি বোঝার চেষ্টা করে। এই অতি বুঝদার যেগুলো আছে, গুলু বা বাড়াবাড়ি, অতিরঞ্জন করা। গুলু বলতে যা বুঝায়, আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কেউ হয়তো শার্ট কিংবা গেঞ্জি পরে আসছেন কিংবা পাঞ্জাবি পরে আসছেন, তা আপনি দর্জির কাছে গেলেন, যে বলেন আমাকে একটা ফতোয়া বানিয়ে দাও। দর্জি আপনাকে ফতোয়া বানিয়ে দিলেন। ফতোয়া বানিয়ে দেওয়ার পরে বাড়িতে এসে সুন্দর, ফতোয়াটাও পছন্দ, সকলেরই পছন্দ হয়েছে, কিন্তু বাড়িতে নিয়ে এসে ওই ফতোয়ার সামনে নিচের দিকে 1 হাত পরিমাণের লাল কাপড় আপনি জোড়া দিলেন। কি দিলেন? জোড়া দিয়ে সেই ফতোয়া যদি পরে রাস্তায় বের হন, মানুষ পাগলও বলতে পারে, ছাগলও বলতে পারে, অনেক কিছুই তো বলতে পারে। ওই যে বাড়িতে এসে যতটুকু যুক্ত করে দিলেন, এটা হলো গুলু, এটা হলো কি, বাড়াবাড়ি। এটা হলো গুলু বা এটা হলো কি, বাড়াবাড়ি, অতিরঞ্জন করা। এটা হলো দৈনন্দিন কাজে যদি আপনি বাড়াবাড়ি করেন, দৈনন্দিন কাজে যদি আপনি বাড়াবাড়ি করেন, তো মানুষের চোখে আপনি পাগল বনে যেতে পারেন, মানুষ শুধু সমালোচনাই করবে। শরীয়তের ক্ষেত্রে যখন বাড়াবাড়ি করবেন, তখন সেই কাজগুলো বিদআত হবে, না হয় শিরক হবে। বাড়াবাড়িটা 2 প্রকারের হয়। এক, হুলু ফিল ইতিকাদ, মানে বিশ্বাসগত বাড়াবাড়ি। বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন এক, এটা বিশ্বাস করতে হয়। জান্নাত আছে, এটা বিশ্বাস করতে হয়। কখনো কি দেখেছি? স্বপ্নে দেখি নাই। জাহান্নাম আছে, এটা বিশ্বাস করতে হয়। ফেরেশতাগণ আছেন, বিশ্বাস করতে হয়, তাই না? কবরের আযাব সত্য, এটা বিশ্বাস করতে হয়। এই বিশ্বাসগত বাড়াবাড়ি। বিশ্বাসগত বাড়াবাড়ি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে যে বিশ্বাসটা রাখতেন, ঠিক তার উল্টো বিশ্বাস স্থাপন করা, এটাও যেমন বাড়াবাড়ি। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। কি বললেন? আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। শুধু যদি বলতেন আনা বাশারুন, আমি একজন মানুষ, তাহলে আপনি বলতে পারতেন অতি মানুষ, অতি উন্নত মানুষ, অন্য জগতের মানুষ, ভিন গ্রহের মানুষ, এলিয়েনের মতো মানুষ, হ্যাঁ, বলতে পারতাম। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন রসুলকে, হে রসুল আপনি বলে দিন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই মানুষ, তার মানে তোমাদের যেমন হাত পা চক্ষু কর্ণ আছে, ঠিক সেরকমই আমিও মানুষ। বিশ্বাসগত বাড়াবাড়িতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল কিসের? নূরের তৈরি। যারা বাবা মাটির তৈরি, মা মাটির তৈরি, মাঝখান থেকে হলো নূরের তৈরি। বলেন তো, রসুলকে সম্মান দেখানো হলো নাকি অসম্মান করা হলো? গাধা এবং ঘোড়ার মিলনে যার জন্ম হয় তাকে কি বলে? বলুন। গাধা এবং ঘোড়া, এই দুটো প্রাণীর প্রজননে খচ্চরের তৈরি হয়, খচ্চর জন্ম হয়। তো আলাদা 2 প্রাণী, ধরে নিন যে মহিষ আর গরুর যদি মিলন করে দেওয়া হয়, তো অন্য রকমের একটা প্রাণী বের হবে না? এটা কি সেই প্রাণীর জন্য সম্মানকর, সুখের? মোটেও নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মাটির তৈরি, বাবা দাদা 14 পুরুষ থেকে আদম পর্যন্ত সকলেই কি মাটির তৈরি। আর আমেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, তার পিতৃকুল মাতৃকুল সকলেই মাটির তৈরি, মাঝখান থেকে রসুলের তৈরি। এটা উদ্ভট টাইপের। এই বিশ্বাসটাও মানুষ, শিক্ষিত সমাজ গ্রহণ করতে পারে? এটা আজীব ব্যাপার। আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এক হুজুর ওয়াজ করতে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ, আমরাও মানুষ। বলে পরশ পাথরও পাথর, সাধারণ পাথরও পাথর। দেখেছেন কারবার? আচ্ছা, পরশ পাথর জীবনে দেখা যায়? দেখেছেন কেউ কখনো? পরশ পাথর আর ঘোড়ার ডিম একই কোয়ালিটির বললে ভুল হবে? হবে না? মানে এটাও কোনো দিন দেখা যায় না, জবানে রয়েছে। তো এগুলো দিয়ে কখনো কি উপমা দেওয়া যেত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজের পরিচয় নিজেই ব্যক্ত করেছেন, মানব জাতিকে চালানোর জন্য মানুষই লাগে। অন্য জাত থেকে কেউ আসলে কি হবে? আপনাদের মসজিদের সকলেই আমরা মুসল্লি মানুষ, জিন জাতের মধ্য থেকে কাউকে যদি ইমাম নিযুক্ত করা হয়, বলুন তো কেমন অবস্থা হবে? ছাগল, ভেড়া, দুম্বা চলবে? তো বিষয়টা, যে জাতিকে সঠিক পথ দেখাবার জন্য অভিভাবকের প্রয়োজন,
অভিভাবকটা সেই জাতির থেকে আসে। এগুলো কি বিশ্বাসগত বাড়াবাড়ি। কিছু হুজুরা বলবে, দেখুন কবরে কি আপনাকে জিজ্ঞেস করবে রসুল মাটির তৈরি ছিলেন না নূরের তৈরি ছিলেন? এগুলো সব থেকে বড় গাধা, সব থেকে বড় গাধা। মানে সত্য চোর, সত্য সবসময় লুকাতে পছন্দ করে, সবার কাছে বিচরণ করতে চায়। এ হলো সব থেকে বড় বদমাইশ। এটা ঈমানের জায়গা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রসুলগণের প্রতি। তো রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করলাম আর সেই রসুলের পরিচয় জানলাম না, বলুন এই বিশ্বাস হয়? এই পদ্ধতিটা কি? অতিরঞ্জন বাড়াবাড়ি, বিশ্বাসগত বাড়াবাড়ি। এই তাহলে বাড়াবাড়ি দুই ধরনের হয়, একটা হলো বিশ্বাসগত বাড়াবাড়ি, আর একটা হলো কি, যেমন বিশ্বাসগত বাড়াবাড়িতে মিনহাজুস সুন্নাহ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আপনারা চেনেন নাকি? আপনাদের এলাকায় যেহেতু পার্শ্ববর্তী কিছু কিছু এলাকায় আছে এরকম কিছু, সেক্ষেত্রে তো মানসুর হাল্লাদের কিছু ইয়েতমিনানি ভক্ত আছে। হ্যাঁ, মানসুর হাল্লাদের কিছু ইয়েতমিনানি সহি সলিড খাদেম আছে না, ওই নাস্তিকের খাদেম আছে। তো এই মানসুর হাল্লাস, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় 3টা অপরাধে। কয়টা অপরাধে? 3টা অপরাধে। একটা অপরাধ সে ছিল, বলেছিল আনাল হক, মানে আনাল্লাহ, আমি আল্লাহ। এটা হলো প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ হলো কাদেরিয়াদেরকে সে সমর্থন করেছিল। কাদিরারা হলো অগ্নিপূজক একটা জাতি, মুসলিমদের মাঝে ছদ্মবেশী একটা রূপ, এদেরকে সঠিক বলে প্রচার করেছিল, এটা একটা। তৃতীয় অপরাধ হলো ইবাদত সম্পর্কে বাজে মন্তব্য করেছিল। মিনহাজুস সুন্নাহ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে মানসুর হাল্লাস একবার বলেছিলেন, মান ফাতাহুল হজ, যে ব্যক্তির হজ ছুটে যাবে, মানে হজ করতে পারলো না, হজ ছুটে গেছে, হজ ছুটে গেছে, বানা দারন ফি বাইতিহি, সে তার ঘরের ভিতরে ছোট্ট একটা কুঠুরি বানাবে, বানিয়ে ওয়া ইয়াতুফু আলাইহা, সেই কুঠুরির চতুর্দিকে তওয়াফ করলেই তার হজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই লোকটা মুসলিম? বলুন, এই লোকটা যাদের পীর, ওই লোকগুলো কেমন? ওই লোকগুলো কেমন বলুন? এই জন্য কোরআন সুন্নাহর বিচার বিশ্লেষণে মানসুর হাল্লাস পাক্কা একজন নাস্তিক ছিল, সলিড একজন নাস্তিক ছিল, যুক্তিবাদে বিশ্বাসী, শরীয়তে বিশ্বাসী নয়। বিজ্ঞান তো যুক্তি দিয়ে কথা বলে, বলে যুক্তি। বিজ্ঞান যুক্তির কোন জায়গায় বলুন তো? যুক্তির কি বুঝে? যেমন আমি আপনাদেরকে যদি বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, বিজ্ঞান এটা প্রমাণ করে যে বিভিন্ন মাখলুক সৃষ্টিকুল দেখে বোঝা যায় যে আল্লাহ তাআলা আছেন, স্রষ্টা একজন আছেন। স্রষ্টার রূপ কেমন, এটাকে যুক্তি জীবনে দেখাতে পারবে? তাহলে এই জায়গায় যে যুক্তি কি হয়ে গেল? শেষ। তাহলে এখানে যুক্তি পরিত্যাগ করে যেতে হবে কোথায়? কোরআন সুন্নাহর কাছে। এই জন্য যুক্তি দিয়ে সব জায়গায় কি চলানো যায় না, যুক্তি দিয়ে সব কিছু চলে না। যুক্তি কি চাই? বায়ু ত্যাগ করলে জায়গাটা পরিষ্কার করে ধুয়ে এসে সালাত আদা করুন। অজু করার কি দরকার? হাত দিয়ে কি বায়ু ত্যাগ করেছি? মুখ দিয়ে, পা দিয়ে? তাহলে বায়ু ত্যাগ করার পরে অজু করতে হয় কেন? ঠিক সে জায়গাতে যে বলবে এটা শরীয়তের নীতি, ও জায়গাতে যে শরীয়তের নীতি, এখানে যুক্তি চলে না। আবার অন্য অন্য জায়গাতে যে রসুল মাটির তৈরি, এই জায়গায় যুক্তি, আল্লাহ নিরাকার, ও জায়গাতে যুক্তি, আল্লাহ সর্বত্র বিরাজমান, ও জায়গাতে যুক্তি। মানে কি বলবো আর, মানে বহুরূপ। তো যেটা বলছিলাম যে কুলু বিশ্বাসগত বাড়াবাড়ি, বিশ্বাসগত বাড়াবাড়িতে কিসের জন্ম হয়? শিরকের জন্ম। হিন্দু ধর্মে বলা আছে যে সে ভগবানের কোনো হস্ত মস্তক চক্ষু কর্ণ কিচ্ছু নেই, এটা হিন্দু ধর্মে আছে, ইসলাম ধর্মে নাই। ইসলাম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিনের একটা রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়েছেন। এখানে একটা জিনিস ক্লিয়ার না করলেই নয়, হয়তো একটা প্রশ্ন আসতেই পারে যে আল্লাহ তাআলা তাহলে কার মতো? হাতের আঙ্গুল আছে, পায়ের গোড়ালি আছে, তো কার মতো? পৃথিবীতে আমরা যতগুলো মানুষ এসেছি, প্রত্যেকের চেহারা কি একে অপরের সাথে মিল আছে? তাহলে মানুষ একটা জাতি, সাপ একটা জাতি, সাপের চেহারার সাথে মানুষের চেহারার মিল আছে? সাপের চেহারার সাথে মহিষের চেহারার মিল আছে? মহিষের চেহারার সাথে দুম্বার চেহারার মিল আছে? তো পৃথিবীতে যে হাজার হাজার মাখলুকাত আছে, কারোর চেহারার সাথে কারোর চেহারার কি নাই? মিল নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার সাথে কারোর চেহারার মিল হবে? মোটেও নয়, মোটেও নয়। আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, আমাদের সামনে মোবাইল ফোন, এটা আবিষ্কার করেছে কে? মানুষ, তাই তো? তো এই মোবাইলের যেরকম চেহারা, আবিষ্কারকের চেহারা সেরকমই।
এটা দুনিয়ার বাস্তবতা, আমরা বিশ্বাস করি না, মোবাইলের মতো আবিষ্কারকের চেহারা নয়। তাহলে পৃথিবীর এতগুলো মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন তারও চেহারা কারো মতো নন। তার চেহারা রব্বুল আলামিন হিসেবে যেমন হওয়া উচিত ঠিক তেমনি, বিশ্ব প্রতিপালক হিসেবে যেমন হওয়া উচিত ঠিক তেমনি, ব্যাস এই পর্যন্তই শেষ। দ্বিতীয়ত হলো কি, বাড়াবাড়ি, আমূলগত বাড়াবাড়ি। এই আমূলগত বাড়াবাড়ির ক্ষেত্রেই কি, সময় তো অনেক হয়ে গেছে মনে হয় না, আপনাদের এশার সালাতের সময় তো শেষ হয়ে গেছে, শেষ হয়ে চলে যাচ্ছে। যাই হোক, অল্প দুই একটি কথা বলে শেষ করছি। আমূলগত বাড়াবাড়ি সেটা হলো এবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এবাদতটা যেভাবে করেছেন তার থেকে একটু বেশি বুঝে একটু নিত্য নতুন করে করা, এটি হলো কি আমালিয়াতের ক্ষেত্রে বাড়াবাড়ি বা আমালিয়াতের ক্ষেত্রে অতিরঞ্জন করা। রাসূল যা করেছেন তার থেকে কিছু বেশি করা অথবা কিছু কি করা, কমিয়ে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ করেছেন শেষ রাত্রিতে, কেউ যদি আগা রাত্রিতে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত আদা করেছেন 10 রাকাত, 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ, তারপর 4 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাত, এই হলো 10 রাকাত। কখনো 8 রাকাত পড়েছেন। এখন আমি জোহরের পরে 2 রাকাত সুন্নাতের পর 2 রাকাত যদি নফল পড়ি, এটা সেলাই করে যুক্ত করে দিলাম জোহরের সাথে, বলে জোহরের সালাত কত রাকাত? 12 রাকাত। 2 রাকাত নফল যুক্ত করে দিলাম, বলে নফল 2 রাকাত পড়তে হবে। এই যে 2 রাকাত যুক্ত করে দিলাম, এটা হলো কি আমলের মাঝে বাড়াবাড়ি, অতিরঞ্জন করে কি করে দিলাম, যুক্ত করে দিলাম। এটা শরীয়তে জায়েজ না। এর মাধ্যমে কি হয়, বিদআতের জন্ম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে যা সালাসাতু রাহাতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 সদস্য বিশিষ্ট একটা দল আসলো রাসূলের স্ত্রীর কাছে, এসে জিজ্ঞেস করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ব্যাপারে, তার ইবাদত কত, কেমন ইবাদত করেন, সারা রাতই করেন নাকি। তো ফালাম্মা উখবিরু বিহা কান্নাহুম তাকাল্লুহা, যখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে তাদেরকে জানানো হলো, বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত করেন, এত রাত্রি ঘুমান, বলা হলো কান্নাহুম তাকাল্লুহা, ওই 3 জন রাসূলের ইবাদতকে সামান্য মনে করলো। আরে রাসূল এত অল্প ইবাদত করেন, হ্যাঁ, ওদের কাছে আশ্চর্যজনক হয়ে গেল, রাসূল এত সামান্য ইবাদত করেন, রাসূলের এত অল্প ইবাদত, মানে ওদের কাছে বিশ্বাস হচ্ছে না। এরপরে আবার নিজেদেরকেই তারা বুঝ দিচ্ছে যে আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আর আমরা কোথায়। কাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন তো তার আগে এবং পরের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিষ্পাপ, নিরপরাধ, তার কোনো পাপ নাই। কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প ইবাদতে চলবে, আমাদের চলবে না। এই বলেই 3 জনের একজন বলছে কালা আহাদুহুম আনা উসাল্লি লাইলা আবাদা, সারা রাত জেগে জেগে ইবাদত করব, ঘুমাবো না। আরেকজন বলল আমি সারা দিন সিয়াম পালন করব, কখনো সিয়াম ছাড়বই না। আরেকজন বলল আনা আতাজিলুন নিসা ফালা তাজাওয়াজু আবাদান, নারীদের থেকে সবসময় দূরে থাকবো, কখনো বিয়েই করব না। রাসূলের ইবাদত অল্প মনে হয়েছে, তাই নিজেরা কি করবেন, বেশি ইবাদত করবেন, বেশি ইবাদত করে রাসূলের আগে জান্নাতে চলে যাবেন। হ্যাঁ, সুপারিশ করার মালিক কে হবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাউজে কাউসারের মালিক কে হবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। যিনি এত মর্যাদা সম্পন্ন সাইয়্যিদ, লিডার, নেতা, আর সেই নেতার আনুগত্য করতে যে নেতা যা করেছেন তার থেকে বাড়িয়ে করতে হবে। আর্মি অফিসাররা থাকেন না, অফিসার তার অধীনস্থ সৈন্যদেরকে যেভাবে চালান সেভাবে চলতে হয়। কোনো সৈনিক যদি বলে দূর ওর খাইনে ধারি, ওর থেকে একটু বেশি আমি একটু এক্সারসাইজ করি, বেশি একটু সাইজ দেখায়, বেশি ভাব ধরি, তাহলে গুলি খেয়ে পড়তে হবে। এটা স্বাভাবিক নিয়ম। এরকমই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কমান্ডার। তো তারা এরকম যখন সংকল্প করলেন, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে উপস্থিত। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। উপস্থিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, ওরে তোমরাই কি সেই সকল লোক নাকি যারা এরকম বলছিলেন? বলে একজন সারা রাত ইবাদত করবে, একজন সারাদিন সিয়াম পালন করবে, আর একজন বিয়ে না করে শুধু ইবাদত করবে, এরকম বলছিলেন নাকি? তারা বলল নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের থেকে না বেশি তাকওয়াবান, তোমাদের থেকে বেশি পরহেজগার, তোমাদের থেকে বেশি আল্লাহকে ভয় করি, আমার থেকে বেশি তোমরা তাকওয়াবান নও, তোমাদের থেকে বেশি তাকওয়াবান, পরহেজগার। আমি সালাত আদা করি, রাতে ঘুমাই, সিয়াম পালনও করি, সিয়াম ছেড়েও দেই,
আমি নিজেও বিয়ে করেছি। মান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার একটা সুন্নাতকে অবজ্ঞা করবে সে আমার দলভুক্ত নয়। কথাটা হইল তারা তো ভালো কাজের সংকল্প করছিলেন না, সালাত আদা করবেন সারা রাত, সিয়াম পালন করবেন সারা দিন, বিয়ে না করে শুধু ইবাদতই করবেন, সংকল্প কি খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ধমকালেন? কেন? ওই যে রসুলের উপরে মাতবরি করা। এই তিনজন ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের থেকে বেশি তাকওয়াবান, অত পরহেজগার তোমরা নাও, তোমাদের থেকে বেশি পরহেজগার আমি, আল্লাহকে বেশি ভয় করি। এদেরকে দিলেন ধমক। আর পূর্বে যে হাদিসটা উল্লেখ করলাম ওই লোকটাকে বললেন যদি কোনো জান্নাতীকে দেখতে চাও তাহলে ওই লোকটাকে দেখো। এই দুটো হাদিসের মাঝে যদি সমন্বয় করি বোঝা যায় কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন এটি হলো সুন্নাত, এর উপরে থাকলেই সুন্নাতের উপর থাকা হলো, তাহলে জান্নাত নিশ্চিত। এর ব্যতিক্রম যদি একটু বাড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন তো কি হয়েছে, অল্প করেছেন, আমরা একটু বেশি করি না, সমস্যাটা কি? তাহলে বুঝবেন জাহান্নামে যাওয়ার রাস্তাটা কি হয়ে গেল, ফুলে গেল। এগুলো হলো কি ইবাদতগত বাড়াবাড়ি। তাহলে তিনটি পদ্ধতিতে কি আসে, তিনভাবে বিদাত আমাদের মাঝে প্রচলিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বপ্রকারের বিদাত পরিত্যাগ করা তৌফিক দান করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যথাযোগ্য মর্যাদা দিয়ে সেগুলোকে বাস্তবায়ন করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।